এই মেশিনটার নাম হলো ঝুঁকি মেশিন, সিঙ্গেল নিডেল লগ স্টিচ। একটা নিডেল যদি থাকে তাহলে সেটা হলো সিঙ্গেল নিডেল লগ স্টিচ মেশিন, আর যদি দুইটা থাকে তাহলে ডাবল নিডেল লগ স্টিচ, মানে সাধারণ সেলাই মেশিন। আরেকটা মেশিন আছে দেখো, যে মাকি মেশিন, ঝুঁকি, মাকি, এগুলিরও কোম্পানির নাম, সিঙ্গার, এগুলি কোম্পানির নাম, কিন্তু অরিজিনাল নাম হলো সিঙ্গেল নিডেল লগ স্টিচ মেশিন। একটা নিডেল আছে, আর দুইটা থাকলে ডাবল নিডেল লগ স্টিচ। মানে মেশিনের বিভিন্ন পার্টসগুলি চেনা খুবই জরুরি। দেখো উপরে এটা হলো থ্রেড স্ট্যান্ড, এটার মধ্যে সুতা ফাংশন দেওয়া হয়, থ্রেডিং করা হয়। স্পুল পিন, এটা থ্রেড কোন, বড়টা থ্রেড কোন, ছোটটা হলো রিল বলা হয়। এটা হলো প্লেট এখানে লাগানো আছে। দেখো এটা হলো স্ট্যান্ড, পুরোটা স্ট্যান্ড। এটা হলো বডি স্ট্যান্ড, এই বডিটা কাট করে এরকম করে ওখানে রাখার জন্য এটা বডি স্ট্যান্ড। তারপরে দেখো এটা হলো পুরো বডি মেশিনের। এটা হলো রেগুলেটর, স্টিচ রেগুলেটর। দেখো ডান দিকে ঘুরে স্টিচ কমে, মানে ঘন হয়, আবার এদিকে ঘুরে স্টিচ পাতলা হয়। এরকম চাপ দিয়ে ঘুরাইতে হবে, চাপ দিয়ে ডানে বামে সব দিক ঘোরানো যায়। এটা হলো ব্যাক স্টিচ লিভার, সামনে এবং পিছনে সেলাই দেওয়ার জন্য 3 ফুট এটা ব্যবহার করা হয় লিভার। এটা হলো ববিন উইন্ডার, এটার মধ্যে সুতা পেঁচানো হয়। দেখো এই পুরোটা হলো ববিন উইন্ডার সেট। এটা হলো ব্যালেন্স হুইল, হাত দিয়ে ঘুরে এটার উপরে নিচে করা যায়। এটা হলো বেল্ট, মোটরের সাথে লাগানো আছে নিচে। টেনশন পোস্ট, এটা নাট টেনশন পোস্ট পুরোটা এখানে। তারপরে দেখো এটা হলো থ্রেড টেকআপ লিভার স্ক্রু। কাপড়ের উপর চাপ বাড়ায় এবং কমায়, এই খুব টাইট দাও দেখো কাপড়ের উপর চাপ বাড়ছে, আবার লুজ দিয়ে কাপড়ের উপর চাপ আস্তে আস্তে কমতেছে। কাপড়ের উপর চাপ বাড়ানো কমানোর জন্য এই স্ক্রুটা ব্যবহার করা হয়। এখানে স্লাইড প্লেট, এটা খুলে ববিনকে সেট করা যায়। আবার এটা নিডল প্লেট, এটা হলো প্রেসার ফুট, এই যে প্লেন প্রেসার ফুট, বিভিন্ন ধরনের প্রেসার ফুট এখানে সেট করা যায়। স্ক্রু আছে দেখো, এই যে স্ক্রু খুলে বিভিন্ন ধরনের গাইড এখানে সেট করা যায়। এটা নিডল স্ক্রু, হ্যাঁ এগুলি গাইড। এখন এটা দেখো, এটা নিলিপ্টার নিচে আছে, দেখো নিলিপ্টার হাঁটু দিয়ে চাপ দিলে এই যে প্রেসার ফিট উপরে উঠে এবং নামায়। দেখো এই যে নিলিপ্টার। আর এটা হলো পেডেল বা ট্রেডল বলা হয়। এটাতে চাপ দিলে, সামনে চাপ দিলে মেশিন জোরে চলবে, আস্তে চাপ দিলে হালকা চলবে, আস্তে চলবে, জোরে চাপ দিলে জোরে চলবে। এটা পায়ের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। এই উপরের এটা কালো যে স্ক্রিনটা দেখতেছেন রাবার ম্যাট, এটা অবশ্যই থাকতে হবে প্রত্যেক মেশিনে, অথবা কারেন্টে শর্ট করার সম্ভাবনা থাকে, অথবা আর্থিং হয়ে যায় অনেক সময়। এই জন্য কারেন্ট হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ এটা হলো রাবার ম্যাট থাকলে রাবার ম্যাটে প্রোটেকশন দিবে। এটা হলো ট্রেডল, এটা রড দুটা ট্রেডল বান্ডিং আছে এখানে। এটা মোটরের